বন্দি নবী বন্দি মা ফাতেমা হযরত আলীর চরণ সেবী ইমাম ভাই দুজন চার তরিকার চার পীরেরে ভক্তি দিয়া যায় আহলে বায়াত পাক পাঞ্জাতনের আমি স্মরণ করে যাই বাগদাদে বন্ধনা করি ওগো বড় পীর যেই চরণে বাজান আমি নুবাইলাম শির আজমিরেতে দয়াল খাজা তাই চরণের ধুল অকুলের অকুল বাবা যান অকুলের অকুল ওরে ফটিক সরি মাইজ ভান্ডারি ভক্তি দিয়া যাই আমার সিলেটেতে শাহজালাল সালাম জানাই ওরে তাহার ভাগিনা শাহপরাণ ভক্তি করি তারে গুলিস্থানে অগোলাপ সাই আমি ভক্তি জানাই তোরে আমার মিরপুর বাবা শাহ আলী আমি ভক্তি জানাইলাম ওরে হাইকোর্টে সরপদ্দিন চিস্তি বাজার সালাম জানাইলাম বাবু বাজার ও বাহার শাহ ভক্তি দিয়া যাই আমার কান্দু শাহ বাবার পাক দরবারে ভক্তি দিয়া যাই হবিগঞ্জের নাসিরউদ্দিন সিপাহ হোসালার পাক দরবারে ভক্তি গো জানাই আমার ল্যাংটা বাবার পাক দরবারে ভক্তি দিয়া যাই আমার মুর্শিদ কেবলায় ও মুজিব জান চাই চরণের ধুল অকুলের অকুল বাবা যান অকুলের অকুল ওরে গণিশা বাবার পাক দরবারে আমি ভক্তি দিয়া যাই রাহাত আলী শাহ বাবার পাক দরবারে আমি সালাম জানাই ওরে বাগের হাট খান জাহান আলী ভক্তি করি তারে তালেব শাহ বাবার পাক দরবারে আমি ভক্তি দেই তাহারে আমার বাউল চাঁদের পাক দরবারে ভক্তি দিয়া যাই আমার আমজাদ ফকিরের বাজান পাক দরবারে ভক্তির যোগদান নাই আমার আমজাদ ফকিরের পাক দরবারে ভক্তি দিয়া যাই আমার কালাই চাঁদের দরবারেতে আমি ভক্তি গো জানাই আমার করিম শাহ পাক দরবারে ভক্তি দিয়া যাই সিদ্দিক পাগলার পাক দরবারে ভক্তি দিয়া যাই ওই আমার ইদ্রিস পাগলার পাক দরবারে আমি সালাম জানাই আরে আমার মজিদ ফকিরের পাক দরবারে আমি ভক্তি দিয়া যাই সুরেশ্বরীর পাক দরবারে আমি ভক্তি দিয়া যাই আমার লিয়াকত ফকিরের পাক দরবারে ভক্তি গো জানাই আমার চন্দ্রপুরীর আত্মশির পাক দরবারে ভক্তি দিয়া যাই কাঙ্গালিসার পাক দরবারে আমি সালাম জানাই ওরে আমার পাগলি মায়ের পাক দরবারে আমি ভক্তি দিয়া যাই ওমর চাঁদের পাক দরবারে আমি সালাম জানাই আমার টিপু শাহ বাবার পাক দরবারে ভক্তি দিয়া যাই কোথায় আসো ও টিপু শাহ আমি সালাম জানাই ওরে বিশ্বের আউলিয়া যতই আমি নাম বলতে পারি অনেক সাধ্য মতো সালাম জানাই আমি পাপী এই সমাজে ধৈর্য ধরে নীরব থাকবেন চাই চরণের ধুল কি বলিব আমার কথায় আমার কথা সবই ভুল পটুয়াখালী ডিস্ট্রিক্ট ধরি আমার তারা বুনিয়া বাড়ি বর্তমান ঠিকানায় আমার স্টাফ কোয়ার্টার ধরি ওস্তাদ মাতা মায়ারানী ভক্তিও দিয়া যাই দাদা গুরু পাগল বাচ্চুই আমি ভক্তি গো জানাই আমার খালেক দেওয়ান মালিক দেওয়ান ভক্তি দিয়া যাই আমার আলেপ চাঁদের পাক দরবারে আমি ভক্তি গো জানাই আমার লঙ্কর সারো পাক পাওয়া যায় ভক্তি দিয়া যাই কোথায় আসো ও কালুসান আমি ভক্তি গো জানাই পিতা মাতা আদর করে একটা নাম আমারে দেয় সেই নাম লইয়া চরণ ধুলি লইয়া আমি ঘুরিয়া বেড়াই আমার ওস্তাদ মাতা মায়া রানী অনেক দয়া করে সাথেতে ঘুরাইয়া বাউল গানটা গুরুমুখী বিদ্যা দিচ্ছে যে শিখাইয়া আমার মায়ের প্রতি মায়ের পাক দরবারেতে ভক্তি আমি এই অধমে জানাইলাম সারা রাত্র নজর রেখো মা আমি যেন গাইতে পারি তোমারই কালাম আমার নাম বাউল শিল্পী আলামিন নুরি আমি আপনাদের সম্মুখে এসেছি দু চারটি গান শোনাবো আসলে বন্দনা গান এমন একটা জিনিস বাবা ওলিয়া ওলিয়ার নাম স্মরণ এবং শিল্পীর পরিচয়টা দেওয়ার জন্যই এই বন্দনা গানটা গাওয়া হয় আমি চাইলে আরো অনেক বড় করে
গাইতে পারতাম, আমি আর সেদিকটা চেষ্টা করলাম না। আমি সবার যদি কোথাও কোনো দরবারের নাম, অবশ্যই অনেক দরবারের অনেক অলিয়া উলিয়াগণের নাম রয়েছেন যেগুলি আমার বলা হয় নাই, যদি আমি বলি আরো অনেক বড় হয়ে যাইতে পারতো, আমি সেটাও করলাম না। আমি আপনাদের চরণ আশীর্বাদী, যেহেতু বন্দনার পরিচয় পর্বটা দিয়ে দিলাম, একটা গান আমি আমার মন থেকে গাই, কি কন? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। সভা করি বন্দনা গান হুনতে 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 তো আপনারা নিজেরাই বয় তুই গেছেন, অনেকজন আছেন। আমি একটা লালন গীতি গান, আমি কিন্তু আমার মুটে ছিলাম না, আয়া কিন্তু বলছে কি এক দাদা ভাই একটা লালন গীতি গান দিয়ে তুমি বন্দনা শুরু করবা। এখন আমি তো আমার সেই দাদা ভাইয়ের কথাটা ফালাই দিতে পারি না, পারবো? তাই দাদা ভাইয়ের কথাটা রাখলাম, আমি বন্দনাটাও এমনই একটা লালন সাইজির গান গাইলাম পরে তো বুঝতে পারছেন নাকি? গানটা হইলো মালিকের দরবারে প্রার্থনা স্বরূপ একটি গান, যেটা বন্ধনাই গাওয়া হয়। আমি সেদিকটা লক্ষ্য রেখে আমি একটি নবীজির শান গাই, কি কোন আপনারা? আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত না, সেদিকটা লক্ষ্য রেখে একটু আত্মলন্দ মুসলমান কারাগার আছি। বাবা রে বাবা, সবাই মুসলমান আমরা। আচ্ছা যাক, আমি একটা নবীজির শান করি। এই শিল্পীর লালন গীতি গানে বন্দনার জন্য আমাদের আনোয়ার মাদ্দর ভাই এই শিল্পীকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আট কাজে কইছে, আট কাজে গাইয়া হুনাইছে, যে বাহির কাম করছে, আর দিছে যে আরো বড় বাহির কাম করছে বকশিসটা। যাক, হ্যাঁ সালাম রইল ওটার প্রতি। আসলে বকশিসটা এমন একটা জিনিস, শিল্পীর মনটা আনন্দ থাকে, আর এটা একটা যে দেয় এটা একটা দোয়া স্বরূপ। এটা টেহা পয়সা এমনিতে কিন্তু বাইরে না, মানলেও দেখবেন। আমার বড় ভাই আসছিল একজন, এখনো আছে, কয় আলামিন তুই গান গেলে দেখি অনেকজন অনেক টেহা পয়সা দেয়। আমি যদি এই দেখলাম তোর একটু আগে, মানে আমাকে একজন প্রশাসনের লোক, তিনি আবার র্যাপ, উনি আমাকে 500 টাকার একটা নোট দিছে, দেওয়ার পরে আমার ভাই কয় দেখ রে আল্লাহর কি খেলা, তুই গান গাইলি টাকা 500 টাকার নোটটা তোরে দিলে, এখন যদি আমি যাই কই ভাই আমারে 10টা টাকা দেন, ওই যে 500 তোরে দিছে না, সেইটা আমারে বার করে লাইব। তাই বকশিসও ঠিক তেমন একটা জিনিস, যেটা বললে পাওয়া যায় না। আমি একটা নবীজির শান কই, কি কন? একটা নবীজির শান গাই, কারণ আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত। সারাই তো অনেক গানি আমরা দুজন শিল্পী গাইবো, আপনারা যেই কজন মানুষ এখানে আছেন বা থাকেন শুনতে পারবেন, কিন্তু নবীজির শানটা কিন্তু চাইলে ইচ্ছা করলে আর হবে না। আমার দাদা ভাই যেভাবেই করুক, যেভাবে গাক, আমি একটা নবীজির শান রাখি পরে, কারণ আমার আল্লাহ কইছে যেখানে আমি আমার নাম তোমরা যতই বলো, আমার নামের পাশাপাশি যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর নামটা তোমাদের মুখে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কিন্তু খুশি না। যতক্ষণ আমার নামের সাথে, আমার নামের পাশাপাশি তোমরা আমার বন্ধুর নামের গুণগান করবা, সেখানে আমি আল্লাহ না, আমি আল্লাহর রহমত টহমত যা থাকে সব ওই জায়গায় বসিত করে থাকি। তাই একটা নবীজির শান ডাকি।